আমার আপনার দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন। নবী আমার নবুয়ত পাওয়ার পরে প্রথম 3টে বছর গোপনে গোপনে ইসলাম প্রচার করলেন। আল্লাহ নবী যখন ইসলাম প্রচার শুরু করলেন, মক্কার কিছু মানুষ আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। 3 বছর পার হয়ে গেল। আল্লাহ ওহী করলেন, হাবিব আমার দোস্ত আর লুকিয়ে নয়, এবার আপনি প্রকাশ্যে ইসলাম প্রচার করুন। নবী আমার যেদিন মক্কা জমিনে প্রকাশ্যে শুরু করেছিলেন, সেই দিন থেকে আল্লাহ নবীর দুশমন বেড়েছিল না বাড়ে নাই? খবর হয়ে গেল বহু মানুষ ভিতরে ভিতরে মুসলমান হয়েছে। এখন মুসলমান কিভাবে হচ্ছে, নতুন ধর্ম বলছে, প্রচার করছে। মক্কার মানুষের কান কান হয়ে গেল। মক্কার জমিনে তদানীন্তন সময়ে সব থেকে ধনী পরিবারের সন্তান, নাম হলো হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। এত ভোগ বিলাসের জীবন, বাবার একমাত্র সন্তান। তদানীন্তন সময়ে একটা জামা একবার পরার পরে ওই জামাটা দ্বিতীয়বার আর গায়ে দেওয়ার প্রয়োজন মনে করতো না। একটা পারফিউম, একটা বডি স্প্রে বা সেন্ট বলেন, যেটা ব্যবহার করত তদানীন্তন সময়ের মক্কার সব থেকে দামি পারফিউম। এত উন্নত মানের খাবার খেত, যখন যেটা মন চাইতো সেটাই করত। বাবার একমাত্র সন্তান, অঢেল সম্পদের মালিক। তুই আমার একটা ছেলে, যা মন চায় সেটা খাবি, যা মন চায় সেটা পড়বি। আল্লাহ নবী সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম পূর্বে গ্রহণের পূর্বে জীবনী যদি পড়েন আপনারা অবাক হয়ে যাবেন। আজকে দেখবেন কিছু ধনী পরিবারের সন্তান আছে, তাদের জীবন একটু ভোগ বিলাসিতা বেশি। একটা নরমাল মোটরসাইকেল যদি 1 লক্ষ টাকা দাম হয়, 5 লক্ষ টাকা দিয়ে মোটরসাইকেল কিনে শখে চড়ছে। এরকম ছেলে আছে না নেই? আছে না? একটা 4 হুইলার গাড়ি যদি 10 লাখ হয়, একটা গাড়ি চাপছে 1.5 কোটি 2 কোটি টাকা। 10 লাখ 15 লাখেও ভালো গাড়ি হয়, হয় না? কিন্তু ভোগ বিলাসের জীবন। তখন তো ইঞ্জিন পরিচালিত কোনো গাড়ি ছিল না, ইঞ্জিন চালিত। তখনকার দিনে সব থেকে দামি দামি ঘোড়া, ওই ঘোড়া এসে চড়ে বেড়াতো। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন রাস্তা দিয়ে যেত, শরীর থেকে দামি দামি খুশবু মাখা সেই সেন্টটা নাকে আসতো, পারফিউমের সেন্ট। পোশাকটা পরতো তখনকার দিনের উন্নত, বিদেশ থেকে আনা, বাপের অঢেল সম্পদ। আমার আপনার দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহ যখন কলেমার বাণী প্রচার করতে লাগলেন, এই খবরটা পৌঁছে গেল হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর কাছে। মনটাও তালা হয়ে গেল, কোথায় গেলে দয়ার নবীকে পাবো, একবার তার সঙ্গে দেখা করব, একবার তার জবান থেকে কিছু কথা শুনবো। কেমন শান্তির বাণী প্রচার করছেন, কেমন মুসলমান ধর্ম ইসলাম ধর্ম প্রচার করছেন, একবার তার কাছে যাব। আমার আপনার দয়ার নবী মায়ার নবী ছিলেন মক্কার জমিনের একজন বিশিষ্ট ব্যক্তির বাড়ি, যার নাম হলো আরকাম। ও ভাইরা বাবাজিরা, হযরত আরকামের বাড়িতে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওই জায়গায় দ্বীন শরীয়তের শিক্ষা দিচ্ছিলেন। মক্কার সব থেকে ধনী পরিবারের ছেলে, ভোগ বিলাসের জীবন, আস্তে আস্তে চলে গেলেন। আল্লাহ নবীর অনুসন্ধান করতে লাগলেন। আরকামের বাড়ির কাছে গিয়ে সংবাদ পেলেন, নবী আমার এই ঘরে সাহাবাদের নিয়ে ইসলামের শিক্ষা দিচ্ছেন। ঘোড়া থেকে নামলেন, ধনী লোকের ছেলে, ভোগ বিলাসের জীবন, পরনে দামি দামি বস্ত্র। দূর থেকে আমার আপনার দয়ার নবী মায়ার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা দেখে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আমার আল্লাহ আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবীর চেহারা মোবারককে এত সুন্দর করেছিলেন, কোন মানুষ যদি একবার আমার রাসূলের চাঁদ মুখটা দেখতেন, মনে হতো সব সময় যেন চেয়ে থাকি। সাহাবারা ব্যাকুল হয়ে যেতেন, দেওয়ানা হয়ে
হয়ে যেতেন। একটা দিন যদি আমার নবীকে দেখতে না পেতেন, সব সময় মনে হতো আমার রাসূলের চাঁদ মুখটা কেমন দেখবো। আমার আল্লাহ আমার রাসূলুল্লাহ চেহারা মোবারক এত নূরানিয়াত দিয়েছিলেন, আমার নবীর চাঁদ মুখটা দেখলে খোদার জ্বালা যন্ত্রণাগুলো নিবারণ হয়ে যেত। আমার নবী চাঁদ মুখটা দেখে মুসাব ইবনে উমাইর তাকিয়েই রয়েছে। আবু জেহেল এই লোকটাকে পাগল বলে, আবু জেহেল এই লোকটাকে পাগল বলে। চেহারা দেখে তো এই মানুষটাকে পাগল মনে হয় না। আমার রাসূলের চেহারার দিকে দেখলে নবীর প্রতি অন্তরে একটা মায়া তৈরি হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। কদম তুলে আগে বাড়তে লাগলেন। ঘরের ভিতরে আমার নবী সাহাবাদের নিয়ে বসে আছেন। আল্লাহ নবীর চেহারা মোবারক যদি এত সুন্দর হয়, না জানি তানার কথাগুলো কত সুন্দর হবে। বলুন সুবহানাল্লাহ। আরো আস্তে আস্তে আগে গেলেন, কোনো কথা নাই, কোনো বার্তা নাই, চাঁদ মুখটা দেখে ফিদা হয়ে গেলেন। আল্লাহ নবীর মজলিসে বসলেন। আমার আল্লাহ আমার রাসূলের চেহারা মোবারকে যেমন নূরানিয়াত দিয়েছিলেন, আমার নবী পাকের জবান মোবারকে তেমন তাসির দিয়েছিলেন। একটা মানুষ তার মনে যত দুঃখ, মনে যত বেদনা, মনটা যত খারাপ থাকুক না কেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দুটো কথা বললে মনে হতো ওটা মনের দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা গুলো যেন নিবারণ হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর ওই সময় গিয়ে বসে বললেন, আল্লাহ নবীর জমানে কথাগুলো শুনতে লাগলেন। আল্লাহ নবী চাঁদ মুখের পানে তাকিয়ে আছেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী চাঁদ মুখের পানে তাকিয়ে তাকিয়ে কথাগুলো শুনলেন। অন্তরটা নরম হয়ে গেল, আমার রাসূলুল্লাহ দেওয়ানা হয়ে গেল। আদবে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে আল্লাহর নবী, এতে সন্দেহের অবকাশ নেই। আমি মুসাব ইবনে উমাইর, আমি ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে চাই। হুজুর আপনি আমাকে মুসলমান বানিয়ে নেন। আল্লাহ নবীর দিকে হাতটা বাড়িয়ে দিলেন। দয়ার নবী, মায়ের নবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে ঈমানের কলেমা পড়িয়ে মুসলমান করে দিলেন। যদি বলেন না সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু পড়েছিলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈমান এমন একটা জিনিস, একটা মানুষের অন্তরে যখন ঈমান এসে যায়, দুনিয়ার কিছুকে সে পরোয়া করে না। একমাত্র সে আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে মাথা নত করে না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সূরা আল আহজাব 21 নম্বর পারায় সূরাটি আছে। 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার রাসূল মুমিনদের কাছে তাদের নিজেদের থেকে অধিক ঘনিষ্ঠ। নিজের বলতে কি? বাবা নিজের আব্বা বলি, ওটা নিজের আব্বা, ওটা নিজের মা। স্ত্রী নিজের স্ত্রী, ওটা আমার স্ত্রী। সন্তানকে বলে ওটা আমার সন্তান। ভাই বোনকে বলে ওটা আমার ভাই বোন। বন্ধু বান্ধবকে বলে আমার বন্ধু। টাকা যদি আমার মনে হয়, ঘর বাড়ি যদি আমার মনে হয়, শরীরের হাত পাঙ্গ পতঙ্গ যদি আমার মনে হয়, জানটা আছে জানটাও যদি আমার মনে হয়, মুমিন যিনি হন, আল্লাহ কোরআন শরীফে বলছেন মুমিনের কাছে তার যা কিছু নিজের মনে হয় সব থেকে অধিক ঘনিষ্ঠ আমার রাসূল, অর্থাৎ জানের থেকে আমার নবী মুমিনদের কাছে বেশি প্রিয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রকম ভোগবিলাসের জীবন পরিবর্তন কাকে বলে? কলেমা পড়লেন আর তার চালচলন আচরণটা আগের মতো আর নেই। পরিবর্তন আসবে কি আসবে না? আসবে না? টোটাল এই জীবনে ভোগবিলাসের জীবন, সবটা একদিকে, আল্লাহ রাসূলের ভালোবাসাটা একদিকে। পথ চলা শুরু করলেন, চাউনি ভঙ্গি চাল চলন আদর্শের ভিতরে পরিবর্তন দেখলো। খবর হয়ে গেল হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে। তখন মক্কার জমিনে মুসলমানদের উপর খুব চাপ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া, উমাইয়া ইবনে খালদ, এরা তখনকার দিনে সমাজের বড় বড় মাতা। এরা যখন সমাজে কিছু প্রতিবাদ করত, সাধারণ মানুষ এদের উপরে কথা বলার দুঃসাহস পেত না। বাপের একমাত্র সন্তান, আর ধনী লোকের সমাজে একটা সম্মান আজও আছে না নেই?
এখন তো পয়সা থাকলেই বাবু, পয়সা থাকলেই বাবু। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খবর হয়ে গেল মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কাফেররা চিন্তার মধ্যে পড়ে গেল যে এত বড় ধনী লোকের ছেলে, ওর আব্বাকে বলবো, আজ ছেলেকে কেন সামলাতে পারে না। যদি মুসাব ইবনে উমাইরকে, অর্থাৎ ওই মুসাব রাদিয়াল্লাহু আনহুর আব্বার নাম ছিল উমাইর, ও যদি ছেলেকে সাবধান না করে, যদি কলেমার বাণী ত্যাগ না করে, আমরা ওর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দেব। খবর হয়ে গেল মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ঘরে চলে গেলেন, মা ডাকে, ও বাবা মুসাব, এদিকে এসো বাবা, আমি শুনেছি তুমি নাকি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো, তোমার আব্বার এত সম্মান, তোমার আব্বার এত মর্যাদা। ও বাবা মুসাব, এখন ভালো করে জানে না, মক্কার মানুষ ভালো করে সবাই জানতে পারে না, তুমি ঈমানের কলেমাটা ত্যাগ করে দাও, আল্লাহকে রসুলকে অস্বীকার করে দাও, তোমার আব্বার মান সম্মান নষ্ট হচ্ছে। আল্লাহ নবী সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ও আমার জনম দুঃখিনী মা, আপনি ঠিকই শুনেছেন, লুকিয়ে রাখতে পারবো না, এই অন্তরে কলিজায় আল্লাহকে রসুলকে ভালোবেসেছি, মুখে মুখে নয়, এই অন্তরে কলিজার ভিতরে জায়গা দিয়েছি। আজ থেকে আমি মুসাব এই কথাটা মানুষের কাছে লুকিয়ে রাখতে পারবো না। মা বলল, কি বলিস রে বাবা, তুই আমাদের মান সম্মান রাখবি না? আমি তোর মা, আজ থেকে তোমার মা বলবি না। তুই যদি আল্লাহ নবীর কাছে যাওয়া বন্ধ না করিস, তুই যদি আমার রসুলের কাছে যাওয়া বন্ধ না করিস, আর কলেমা না ছাড়িস, আজ থেকে আমি ভাত খাবো না। মানুষ মাজেদ করে বলে না, ছেলে দুষ্টুমি করলে আমি খাবো না। বল, লাত হবল উজ্জার নামে কসম করে বল, আল্লাহ আমিন, আমার রসুল রহমাতাল লিল আলামিন হুজুরের কাছে যাব না। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, আমার জনম দুঃখিনী মা, আপনি মা হিসাবে আপনাকে সম্মান করি, ভালোবাসি, তবে আমার রসুলকে আমি এত ভালোবেসে ফেলেছি, যদি আপনি মানা করে দেন, মা বলে ডাকবি না, আমি আপনাকে ছেড়ে আলাদা হয়ে যেতে পারি। আপনি যদি বলেন আপনি ভাত খাবেন না, আপনি না খেয়ে যদি মারাও যান, আমি আল্লাহ রসুলের কাছে না গিয়ে থাকতে পারবো না। এই অন্তরে আল্লাহ রসুলকে আমি আমার জানের থেকে আরো বেশি ভালোবাসি। আর নবী ওয়া আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীর ভালোবাসা দেখেন। মা, আপনি যদি না খেয়ে মরেও যান, এটা আমার কিছু করার নেই। আব্বার কাছে খবর গেল, ওই ছেলের দরকার নেই, আমার ঘর থেকে বেরিয়ে যেতে বল, আমার বাড়িতে ওই ছেলের জায়গা নেই, এত জীবনে যা চেয়েছে তাই দিয়েছি। সব থেকে মক্কার জমিনে ও ভোগ বিলাসের জীবন পার করে, আজ থেকে আমাকে যেন আব্বা বলে না ডাকে, ও যা কিছু আছে সবকিছু আমাকে দিয়ে দিতে বল। মায়ের কাছে বলতে লাগলেন, মা সবকিছু দিয়ে দেবো, সবকিছু আমি ত্যাগ করে দেবো, ওই দামি ঘোড়াটা আজ থেকে আর আমি চড়বো না, ওটা আমার দরকার নেই, এই দামি পোশাকটা আজ থেকে পরবো না, ওটা আমার দরকার নেই, ওই দামি পারফিউম টাচ থেকে ব্যবহার করব না, ওটা আমার দরকার নেই, সব থেকে উন্নত মানের খাবার, ওই খাবারটা যদি আমি না খাই তাও আমি বেঁচে থাকবো, আমার কিছু দরকার নেই, বেরিয়ে যাচ্ছি। সব কিছু ত্যাগ করে দিয়ে ভোগ বিলাসের জীবন ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির থেকে আমার উপরে প্রেসার ক্রিয়েট হয়, মক্কার জমিনে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু সবকিছু ত্যাগ করে দিয়ে আল্লাহকে রসুলকে সবথেকে বেশি ভালোবেসে চলে আসলেন। মুসাবের আব্বা বলে দিল মক্কার কাফেরদের, যে ছেলে আমার কথা শোনে না, ওই ছেলে আমার ছেলে নয়, তোমাদের যা ইচ্ছা তাই করে দাও, ওকে যদি কেউ মেরেও ফেলে দেয় আমি কোনো প্রতিবাদ করব না। দুশমন তৈরি হয়ে গেল, এত ধনী পরিবারের ছেলেটা যদি ইসলামের ছায়াতলে
আশ্রয় নেয়। আমরা যদি কিছু না বলি, এর দেখা দেখি আরো মানুষ আমার রাসূলের কাছে গিয়ে কলেমা পড়ে মুসলমান হবে কি হবে না। কঠিন ষড়যন্ত্র, জানে মেরে ফেলার পরিকল্পনা হচ্ছে। আমার রাসূলুল্লাহ সাহাবাদের উপরে জুলুম অত্যাচারের রোলাদ চলছে। জীবন তৈরি করে বলে, জীবন পরিবর্তন কাকে বলে? মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি আমার রাসূলের কাছে সবকিছু ত্যাগ করে চলে আসলেন, কিন্তু চতুর্দিকে দুশমনে ভরা। নবী আমার বললেন, ও বাবা সাহাবীরা, আমরা এখন সংখ্যায় কম, ওদের কাছে বৃহৎ শক্তি নিয়ে প্রতিবাদ করার মতো কোনো পজিশন নেই। আমার বহু সাহাবাকে শহীদ করে দিয়েছে হযরতে মুসাব। তুমি যদি এখানে থাকো, তোমার জানের ক্ষতি হয়ে যেতে পারে। আল্লাহ নবী গোপনে কিছু সাহাবীদের ডাকলেন, মক্কা জমিনে থাকলে তোমাদের জানে মেরে দিতে পারে। বাবারা চলে যাও, চলে যাও আবিসিনিয়ায় হিজরত করে। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী, ন্যায়পরায়ণ বাদশা, 12 জন পুরুষ 4 জন মহিলাকে আল্লাহ নবী বলেন চলে যান, আপনাদেরকে জানে মেরে দেবে। ভোগ বিলাসের জীবন ছেড়ে দিয়েছিলেন হযরতে মুসাব রাদিয়াল্লাহু আনহু। ওই 12 জন পুরুষের মধ্যে একজন, তিনি বললেন, আমার নবী যখন আদেশ করেছেন, আল্লাহ নবী থেকে বিদায় নেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ছেড়ে আমি মুসাব থাকতে পারবো না। আবার মনে হয় আপনার ওই চাঁদ মুখটা কখন দেখবো। আল্লাহ নবী সান্ত্বনা দেন, ও বাবা মুসাব, জান জান, আমি রাসূলুল্লাহ, আমি যদি কোনোদিন তোমাদের সংবাদ দেই মক্কার জমিনে মুসলমানরা স্বাধীনভাবে দিন পালন করছে, সেদিন তুমি আবার ফিরে আসবে। আমি রাসূলুল্লাহ তোমাকে একদিন না একদিন ডেকে নেব। চলে যাচ্ছে অজানা দেশে। কোন জীবন ছিল আর কোন জীবন অজানা দেশে বেরিয়ে যাচ্ছে। কোথায় খাবো, কোথায় থাকবো, কোন ভাবে জীবন যাপন হবে, ওটা পরের কথা। নবী বলেছেন। কে বলেছেন? আমার রাসূল বলেছেন। ওহ, আমাদের নবীর মহব্বতে আমরা ঘর থেকে বেরোতে চাই না। আমরা আমাদের জীবনের পরিবর্তনটা বুঝলাম না। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এই 12 জনের একজন ছিলেন। মুসাব ইবনে উমাইর, পুরুষ ছিল 12 জন আর মহিলা ছিল 4 জন। 16-17 জনের মতো কাফেলা আবিসিনিয়া চলে গিয়েছিল। কাফেররা উস্কানি দিয়ে সেখানে আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীকে উস্কানি দেওয়া হলো। বলল, এই যে মুসলমানরা এরা মক্কা ছেড়ে পালিয়ে এসেছে, এরা আপনার নামে অনেক উল্টো পাল্টা বলে, এদেরকে আপনি মক্কায় পাঠিয়ে দেন। কিন্তু চক্রান্ত করে কাজ হলো না। লম্বা ঘটনা, সময় তো কম, আমি বিস্তারিত বলার অবকাশ পাচ্ছি না। এক সময় মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি আবার পুনরায় চলে আসলেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন 53 বছর বয়সে। কত বছর বয়সে? তার 2 বছর আগে মদিনা থেকে 12 জন মানুষ হজ করতে এসে আল্লাহ রাসূলের কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেলেন। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবে তো মুসলমান হয়েছি, মদিনার মানুষ 12 জন, তা আমরা যে মদিনায় ফিরে যাব, হজ করতে এসেছি, ইসলামের শিক্ষা আমাদের তো কিছু জানা নেই, আমরা সবে মাত্র মুসলমান হয়েছি। আপনি এমন একজনকে আমাদের সঙ্গী করে দেন ইসলাম সম্পর্কে বোঝে, তার থেকে আমরা ইসলাম শিখব। আল্লাহ নবী ডাক দিলেন, ও হযরতে মুসাব, ও হযরতে মুসাব ইবনে উমাইর, বাবা মক্কা জমিনে তোমার দুশমনে ভরা। ও হযরতে মুসাব, জান জান, আমি রাসূলুল্লাহ আপনাকে হুকুম করে দিলাম, এই 12 জনের সঙ্গী হয়ে মদিনায় চলে যান। আপনি মদিনায় গিয়ে এই 12 জনকে ইসলামের শিক্ষা দেবেন। আল্লাহ নবী যেদিন হিজরত করে মদিনা জমিনে গিয়েছিলেন, আল্লাহ নবী মদিনায় যাওয়ার সময় মদিনার রাস্তায় দুই পাশে এত মানুষের ভিড়, আল্লাহ নবীকে দেখে দেখে তারা ওয়েলকাম জানিয়েছিলেন, সুস্বাগতম জানিয়েছিলেন। শত শত মানুষ আল্লাহ নবীকে সবাই ডাকছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে থাকেন। এত ভালোবাসার মানুষ কি করে তৈরি হলো, একবার কি মনে জাগে না? নবী তো প্রথমে যাচ্ছেন যে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি যে ভোগ বিলাসের জীবন ছেড়ে দিয়ে তার বাবার কোটি কোটি টাকার সম্পদ সবকিছু ছেড়ে দিল, ওই দামি ঘোড়া চড়াটা ছেড়ে দিল, দামি পোশাক
পোশাকটা খুলে দিল, ইসলামের খাদেম হয়ে গেল, আল্লাহ রসুলের সাহাবা হয়ে গেল। নবী আমার যখন হিজরত করতে আবিসিনিয়ায় হুকুম করেছিলেন, তখন হিজরত করে আবিসিনিয়ায় চলে গেল, আবার মক্কায় ফিরে আসলো, মদিনায় পাঠিয়ে দিলেন, মদিনায় চলে গেল। আমার নবী হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় পাঠিয়ে দেওয়ার 2 বছর পরে হিজরত করেছিলেন। এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু শুধু 12 জনকে শুধু দিনের শিক্ষা দেয়নি, মদিনার বাড়ি বাড়ি গিয়ে মদিনার মানুষের কাছে গিয়ে আমার রাসূলুল্লাহর কথা বলে বলে, ইসলামের কথা বলে বলে তাদের অন্তরে আমার রাসূলুল্লাহর ভালোবাসা তৈরি করে দিয়েছিলেন। কি জীবন দেখেছেন? আমরা আমাদের যে দুনিয়া সব থেকে মানুষ জাতির জীবনের সব থেকে দামি জিনিস হলো ঈমান। একটা মানুষ, সেই মানুষটা সব থেকে সফল মানুষ যে মানুষটা জীবন যাপনে আল্লাহ খুশি হয়। কথা ঠিক না বেঠিক? ঈমানি শক্তির ঊর্ধ্বে পৃথিবীতে কোনো শক্তি নয়। আমরা ঈমান জিনিসটা ভালো করে বুঝলামই না। আল্লাহ সন্তুষ্ট জীবন, একটা মানুষ আল্লাহর কথা মতো রাসূলের কথা মতো জীবন যাপন করবেন, এর থেকে দামি মানুষ আর কিছু হতে পারে না। ভালো করে তথ্যগুলো একটু খেয়াল করুন। আমি কিছু পয়েন্ট তুলে ধরছি। সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক সব থেকে আমার নবীকে বেশি ভালোবাসেন না? সব থেকে আমার রাসূলকে আল্লাহ পাক বেশি মহব্বত করেন না? আল্লাহর সঙ্গে সব থেকে বেশি যোগাযোগ ছিল সৃষ্টির মধ্যে আমার নবীর। কথা ঠিক না বেঠিক? তামাম কুল কায়নাতের স্রষ্টা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছেন। করেছেন না করেননি? ফারিস্তাদের থেকে মানুষের সম্মান বেশি, আর মানুষদের মধ্যে আল্লাহ পাক নবীদের সম্মান দিয়েছেন, নবীদের শ্রেষ্ঠ করেছেন। নবীদের মধ্যে আল্লাহ পাক আমার নবীকে শ্রেষ্ঠ করেছেন। যেটা বলবেন না সুবহানাল্লাহ? সম্মানিত ভাইরা, এইজন্য আমার নবী তিনি আল্লাহর অধিক প্রিয় ছিলেন। আল্লাহর কাছে যে যত প্রিয় হয় আল্লাহ দুনিয়ায় তাকে তত দামি বানিয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ? আজকে আমরা ইসলামকে না বুঝে আল্লাহ সন্তুষ্ট জীবন অর্জনটা ভুলে গিয়ে আমরা দুনিয়ার ভোগ বিলাসে পড়ে গেছি। কিছু মানুষ ইসলামের সঠিক শিক্ষা, ইসলামকে না জানার অভাবে, ইসলামকে না বোঝার অভাবে, ইসলাম কি জিনিস, ঈমান কি জিনিস, এই শিক্ষাটুকু তাদের কাছে না পৌঁছানোর অভাবে আজকে কিছু বাংলা লেখাপড়া শিখে একটু বিজ্ঞানের কথাবার্তা পড়াশোনা করে ইসলাম বিরোধী মন্তব্য করে না? বলে দেবেন পৃথিবীর জমিনে ওই মানুষটা সফল মানুষ, ওই মানুষটা দামি মানুষ, ওই মানুষটা সম্মানী মানুষ, যার জীবন যাপনে আল্লাহ সন্তুষ্ট হয়। ঈমানের থেকে দামি, ঈমানি শক্তির ঊর্ধ্বে পৃথিবীর কোন শক্তি নয়। আল্লাহ রাসূল তিনি ছিলেন সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ সব থেকে পেয়ারা। দুনিয়ার বিজ্ঞানের 4 পাতা পড়ে লাপালাপি করছেন, অবশ্যই শিক্ষিত মানুষ আছেন, আমি বিজ্ঞানের আবিষ্কারকে ধন্যবাদ দেই, কিন্তু আমি এইটুকু বিশ্বাস রাখি এই সৃষ্টি জগতের মধ্যে মানুষ জাতির জীবনের সবকিছু দামি যা কিছু অর্জন করে সেটা হলো তার ঈমান, আল্লাহ সন্তুষ্টি জীবন। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার গাড়ি বাড়ি মানুষের জীবনের মূল সফলতার মাপকাঠি নয়, দুনিয়ার রাজত্ব মানুষের জীবনের সফলতার মাপকাঠি নয়, দুনিয়ার সেরা ধনী হয়ে যাওয়াটা এটা মানুষের জীবনের সফলতার মাপকাঠি নয়। টাকা পয়সা রোজগার করেন, ইনকাম করেন, অর্থশালী হন, কোনো আপত্তি নেই। আল্লাহ আমার কওমকে কোটিপতি করে দিক, আমার গ্রামে ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হোক, আমার কওমের মানুষ যদি ধনী হয় সেটা আমাদেরই লাভ। কথা ঠিক না বেঠিক? টাকারও দরকার আছে না নেই? একটা গরিব মানুষ আমি তার সাহায্য করতে পারি না, আমার গ্রামে 4টে ধনী হলে ওর যাকাতের টাকায় গরিবটা সাহায্য পাবে। একটা এতিম বাচ্চা বিবাহে দিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই, আমার গ্রামে 4 জন যদি ব্যবসায়ী চাকরিজীবী থাকে তারা চাইলে 4 জন মিলে 10,000 করে 40,000 টাকা দিয়ে একটা এতিম বাচ্চার বিবাহের ব্যবস্থা হবে কি হবে না? একজন বেঈমানি সন্তান ক্যান্সার রোগে আক্রান্ত ছটফট করছে, ওই মানুষটা চিকিৎসা দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, আমি নিজে রেঙ্গি, কিন্তু আমার কওমের মানুষ যদি কেউ ধনী থাকে, দুটো ধনী মানুষ এসে সাহায্যের হাত বাড়াতে পারবে কি পারবে না? টাকা পয়সা রোজগার করেন, অর্থশালী হন, শিক্ষিত হন, আপত্তি নেই। মনে রাখবেন দুনিয়াবি শিক্ষাটা মানুষের জীবনের মূল সফলতা নয়, আল্লাহ সন্তুষ্ট জীবনই মানুষের জীবনের মূল সফলতা। যেটা বুঝেছিলেন আল্লাহ নবী সাহাবী হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, এই জন্য আল্লাহ সন্তুষ্টি জীবন অর্জন করার জন্য সর্বস্ব ত্যাগ করে আল্লাহ রাসূলকে সবথেকে বেশি ভালোবেসেছিলেন। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, একটুখানি আমি খোলাসা করে দেই, যারা আজকে 4 পাতা বাংলা লেখাপড়া শিখে ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করে বলে দেবেন ঈমানি শক্তির ঊর্ধ্বে বিজ্ঞানের আবিষ্কার নয়। নবী আমার জমিনে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে আঙ্গুল ইশারা করলেন, আল্লাহ আমার রাসূলের আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ? দুনিয়ার বিজ্ঞানকে বলে দেবেন কিয়ামত পর্যন্ত দুনিয়ার বিজ্ঞান আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারবে না। এখন একটা মশার ডানা আবিষ্কার করতে পারিনি, 1 ফোঁটা রক্ত আবিষ্কার করতে পারিনি। যখন রক্তের প্রয়োজন হয় ওই রক্তটা মানুষের শরীর থেকেই নিতে হয়।
কথা ঠিক বললাম না ভুল বললাম? তাহলে দুনিয়ার বিজ্ঞানের ক্ষমতা বেশি না ইমানি শক্তি বেশি? সম্মানিত ভাইরা অবাক হয়ে যাবেন, আমার নবীর আগে প্রেরণ করেছিলেন আল্লাহ পাক, তাকে একটা মুজিজা দিয়েছিলেন। পুরনো কোন কবর 1500 2000 বছর 200-500 বছর পুরনো কবর, ওই কবরের ধারে দাঁড়িয়ে কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে ওই কবরবাসী জীবিত জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। জোরে বলবেন না? কিসের খাতিরে? ইমানের খাতিরে না। আল্লাহর সঙ্গে যদি তার যোগাযোগ না থাকতো, আল্লাহ যদি তার জীবনের উপর সন্তুষ্ট না থাকতো, এটা তার দ্বারা জীবনে সম্ভব হতো? আল্লাহই করাচ্ছেন মানুষের দ্বারা। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার বিজ্ঞান কিয়ামত পর্যন্ত এরকম যন্ত্র আবিষ্কার করতে পারবে 2000 বছরের মরা মানুষকে কবর থেকে জানতে করা? আমরা যে পৃথিবীর জমিনে সবথেকে ইমানদারের দাম বেশি, আল্লাহ সন্তুষ্ট জীবনই সফলতা, এটা আমরা ভুলে গেছি। কথা ঠিক না বেঠিক? সাহাবাদের জীবন দেখবেন, তারা এটাই মূল জীবন মনে করেছিলেন, আল্লাহ সন্তুষ্টি জীবনটাই দরকার। কথা ঠিক না বেঠিক? আপনারা বলবেন নবীদের কথা বলছেন, চলুন এক ধাপ নিচে নাকি সাহাবাদের, নবীদের ইমানের পরে সাহাবাদের ইমান। কথা ঠিক না বেঠিক? নবীদের পরে যদি আল্লাহ কোন মানুষ্য জাতির উপরে খুশি হয়, ওই ক্যাটাগরি হলো সাহাবাদের ক্যাটাগরি। কথা ঠিক না বেঠিক? আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমাদের আকীদা হলো আল্লাহ পাক আমার নবীর সাহাবাদেরকে যে সম্মান দিয়েছেন, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা নবীর সাহাবাদেরকে জান্নাতি মনে করি। এটা আমাদের আকীদা। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়া একটা মানুষের জীবনের মূল সফলতা ওটা হলো আল্লাহ পাকের সন্তুষ্টি জীবন। আল্লাহ পাক যদি কারো জীবন যাপনে সন্তুষ্ট হয়, একটা মানুষ যদি খাঁটি ইমানদার হতে পারে, ইমানি শক্তির ঊর্ধ্বে দুনিয়ার বিজ্ঞানের শক্তি নয়। হিজরি সন হলো 20 হিজরি। আল্লাহ নবী হুজুর আমার 10ম হিজরির পরে 11তম হিজরিতে ওফাত করলেন। আল্লাহ নবীর ওফাত হলো, ওই সময় নবী পাকের ওফাতের পরে খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তার ওফাতের পরে খলিফা হলেন হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবীর ওফাতের 10 বছর পরে ঘটনা, গোটা অর্ধ পৃথিবী তিনি বাদশাহী করেছিলেন। আল্লাহ নবী 1.5 লক্ষের মতো সাহাবা রেখে গিয়েছিলেন। আজ গোটা বিশ্বে মুসলমানের সংখ্যা 2 কোটিরও বেশি। ইসলাম প্রচারটা মক্কা মদিনা সীমাবদ্ধ থাকেনি, সাহাবারা দিন প্রচারটা বন্ধ করেন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমল মিশর জয় হয়ে গেল। মিশরের মানুষ দলে দলে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তখন খলিফা হলেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। খলিফার মসনদটা তখন মদিনায়। মিশরের যিনি দায়িত্ব নিয়েছিলেন, মিশরের যিনি প্রাদেশিক গভর্নর, নাম হলো হযরত আমর ইবনুল আস। ওই সময় মিশরে একটা বড় ঘটনা ঘটে গেল। আপনারা জানেন আজকে ভৌগোলিক ম্যাপের অবস্থান, মিশর বলে একটা জায়গা আছে না নেই? ওই মিশরে একটা বিখ্যাত নদী আছে, ওই নদীটার নাম হলো নীলনদ। কি নদী? নীলনদ নদী আছে না? নীলনদ নদীটা শুকিয়ে যেত। তখনকার দিনে তখন ইসলাম পৌঁছায়নি, তখন ওই নদীকে খুশি করত। একটা সুন্দরী তরুণী যুবতীকে জ্যান্ত মেয়েকে বলি দিয়ে, নদীকে রক্ত দিয়ে নদীকে বলতো যে তুমি আমাদের পানি দাও। আচ্ছা, ইসলাম কি এই সমস্ত কুসংস্কারকে সাপোর্ট করে? ইসলামের আকীদা সূর্যের কোনো ব্যক্তিগত ক্ষমতা নেই, চাঁদের কোনো ব্যক্তিগত ক্ষমতা নেই, নদীর কোনো ব্যক্তিগত ক্ষমতা নেই। সূর্য উদয় হয় আর অস্তমিত যায়, এটাও আল্লাহর হুকুম। চন্দ্র উদয় হয় আর অস্তমিত যায়, এটাও আল্লাহর হুকুম। নদীতে জোয়ার আর ভাটা হয়, এটাও আল্লাহর হুকুম। পানির স্রোতটা আল্লাহর হুকুম ছাড়া চলতে পারে না। এখন মুসলমানদের আয়ত্তে এসে গেল, সব মুসলমান হয়ে গেল। এখন মুসলমানদের যিনি নেতা সর্বোচ্চ, তার কাছে আসবে না? এসে বলল যে মিশরের নীলনদ শুকিয়ে গেছে, এখন আমাদের সমাধান কি? এই নদীর পানিটা আমাদের অনেক উপকার আসে। লিতিপূর্বে কি হতো? বললো আমরা জ্যান্ত একটা সুন্দরী মেয়েকে বলি দিতাম, নদীর কাছে বলতাম যে আমাদের পানি দাও। ওই সময় আমর ইবনুল আস বললেন ইসলাম এই সমস্ত কুসংস্কারকে মিটাতে ইসলাম এসেছে। বলুন সুবহানাল্লাহ। নদীর কোনো ব্যক্তিগত ক্ষমতা নেই। এখানে একটা জ্যান্ত মানুষকে, নির্দোষ মানুষকে নদীতে বলি দেওয়া, এটা ইসলাম সমর্থন করে না।
ওই মানুষটা কি করলেন? হযরত আমর ইবনুল আস মিশরের মানুষের মিশরবাসীর এই কথাবার্তা শুনে তিনি চিঠি লিখলেন মদিনায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনায় খেলাফতের মসনদে চিঠিটা আসলো মিশর থেকে। মিশরের নীল নদীটা শুকিয়ে আছে, পানির জন্য হাহাকার। কি করা যায়? আমরা মানুষ চিঠি লিখি মানুষের কাছে। ওমর রাদিয়াল্লাহু আনহু একটা চিঠি লিখেছিলেন, ওটা মিশরের নীল নদের কাছে। ওই পত্রে লেখা ছিল, এই পত্রটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের পক্ষ থেকে মিশরের নীল নদের কাছে। এই মিশরের নীল নদী, তোর যদি কোনো ব্যক্তিগত কোনো ক্ষমতা থাকে, তোর কাছে আমার কোনো সাহায্যের দরকার নেই। তুই যদি ব্যক্তিগত তোর ক্ষমতায় যদি চলতে থাকিস, তোর ক্ষমতায় যদি স্রোতটা চলে আর বন্ধ হয়, তোর কাছে আমার কোনো দাবি নেই। আমি ওমর আমার ঈমান, আমি ওমর আমার আল্লাহর প্রতি ভরসা। যদি আল্লাহর হুকুমে তুই প্রবাহিত হোস, আমি ওমর সে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া চাই, এই চিঠিটা মিশরের নীল নদে ফেলে দেওয়ার সাথে সাথে যেন পানির স্রোতটা জারি হয়ে যায়। চিঠিটা পাঠিয়ে দিলেন মিশরে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর লেখা চিঠিটা মিশরে পৌঁছে গেল। মিশরের মানুষ অবাক হয়ে গেল যে চিঠি ফেলে দিলে কি করে পানি আসবে। ঈমানী শক্তির ঊর্ধ্বে বিজ্ঞানের আবিষ্কার নয়। একজন ঈমানদারের জীবনের থেকে দামি জীবন মানুষের জীবনে আর কিছু হতে পারে না। ওই মানুষটা সফল যে মানুষটার জীবন যাপনে আল্লাহ সন্তুষ্ট হয়, যে মানুষটার আদর্শে আমার রাসূলুল্লাহর আদর্শটা বাস্তবায়ন হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠিটা আমর ইবনুল আস হাতে পাওয়ার পরে চলে গেলেন মিশরের নীল নদের নদীতে। ওই চিঠিটা ফেলে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পুনরায় নীল নদীতে পানিটাকে জারি করে দিয়েছিলেন। কি শক্তি, কি শক্তি! ঈমানী শক্তি না, ঈমানী শক্তি। ঈমানী শক্তির ঊর্ধ্বে বিজ্ঞানের আবিষ্কার নয়। আল্লাহ আমাদের ঈমান নামক দৌলত সম্পদ দিয়েছেন, ঈমানদারের ঘরে পাঠিয়েছেন। আমরা ঈমানটাকে পরিপূর্ণতার মাত্রা নিয়ে যেতে পারি না। মানুষের জীবন আল্লাহ সন্তুষ্টির জীবন, দামি জীবন। এর থেকে দামি জীবন মানুষের অর্জন আর কিছু এর থেকে দামি কিছু হতে পারে না। কিন্তু আমরা বোঝার চেষ্টা করিনি। আল্লাহ নিয়ামত দিলেন, নিয়ামতের কদর নেই। কথা ঠিক না বেঠিক? মুসাব ইবনে উমাইর হুজুর বুঝেছিলেন আল্লাহ সন্তুষ্টির জীবনটাই দামি। ইতিহাস বলছে মিশরের নীল নদে যখন সিজনে পানি স্রোত যখন উঠতো, ওই নীল নদের পানির উচ্চতাটা 10 গজ থাকতো। ওমর হুজুরের চিঠি নিক্ষেপের পরে ওই পানির উচ্চতাটা 16 গজ উঁচু হয়েছিল। জোরে বলবেন না, জোরে বলবেন না। কি গো, বিজ্ঞানের শক্তির থেকে এই শক্তিটা বড় না? দুনিয়ার বিজ্ঞান পারবে শুকনো নদীতে স্রোত এনে দিতে? আপনি বলবেন যে সাহাবাদের কথা বলছেন, তাহলে আরেক ধাপ নিচে নামতে হবে। সাহাবাদের পরে আমরা যারা মুমিন বা যারা আল্লাহওয়ালা, আমরা তাদেরকে একটু ভালোবাসি। কথা ঠিক না বেঠিক? আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কিবলার মহব্বতের মানুষ আছে না নেই? গোবরডাঙ্গা সেজে বাবুর ওই ট্রেনের বগিতে আমার আপনার পীর মুর্শিদ আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদ করি, যেটার বিচার ব্যবস্থাকে সম্মান করি। আমরা সংখ্যালঘু ক্ষমতায় থাকলে আস্থার উপরে আজকে রায় দিচ্ছ। আল্লাহর ঘর একবার যেখানে হয়, 7 আসমান জমিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ওটা আল্লাহরই ঘর থাকে। কথা ঠিক না বেঠিক? ক্ষমতার বল বেশি দিন নয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক তিনি বললেন, হাবিব আপনি বলুন, আল্লাহ সর্বভৌম শক্তির অধিকারী। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে রাজত্ব দেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তার রাজত্বটা ছিনিয়ে নেন। যেদিন আল্লাহ মনে করবেন সেদিন 2024 সালে 5ই আগস্ট ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটিয়ে 1400 বছর আগের আয়াত নাজিল হওয়া আয়াতটাকে আল্লাহ পুনরায় একবার পৃথিবীর মানুষকে হাতে কলমে দেখিয়েছে না দেখায়নি?
কি দেখেছে না দেখায়নি? আল্লাহ যখন পদচ্যুত করবেন ধারণা করে পাবেন না কোথা থেকে কোথায় পৌঁছে যাবে। আমরা আজকে মানুষকে মেসেজ দিচ্ছি, আমাদের পরের প্রজন্মকে বলবো ওই জায়গাটা রাম মন্দির করেছে, যদি দেশের আইন আর দেশের যদি সংবিধান, দেশের যদি সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট রায় দেয়, আমরা দেশের নাগরিক হিসেবে দেশের সংবিধানকে শ্রদ্ধা করি, দেশকে ভালোবাসি, আমরা দেশের বিচার ব্যবস্থার উপর আস্থা রাখি। যদি আজকে দেশের বিচার ব্যবস্থা রায় দিয়েছে আমরা আপত্তি করিনি, তবে আমরা মুখে আজকে এটা বলছি, অন্তরের মধ্যে জায়গা রেখেছি ওটা বাবরি মসজিদেরই জায়গা। কথা ঠিক না বেঠিক? কথা বুঝতে পারছেন? আমরা আমাদের পরের প্রজন্মকে বলে দেব, এটা আমরা কালা দিবস হিসেবে, ব্ল্যাক ডে হিসেবে আমরা প্রতি 6 ডিসেম্বর আমরা এই সমস্ত কথাবার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দেবো। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বাবরি মসজিদটা নিয়ে যখন দেখলো সাকসেস হয়েছে, এখন আজমির শরীফে হিন্দুস্তানের বাদশাহ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির ওখানে গিয়ে আবার নতুন করে শিবলিঙ্গ খুঁজছে। কথা কি বুঝতে পেরেছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে আমাদেরকে বুঝে নিতে হবে আমরা ঈমান আমল দুর্বল করে ফেলেছি। একটা মানুষের জীবনে যা কিছু অর্জন করে সবথেকে দামি সম্পদ হলো ঈমানি সম্পদ। একটা মানুষের জীবনের সফলতা, মানুষের জীবনে কামিয়াবি জীবন হলো আল্লাহর সন্তুষ্টি জীবন, রাসূলুল্লাহর ভালোবাসার জীবন। যারা আল্লাহর ওলি, এই দুনিয়া জমিনে এই হিন্দুস্তানের বাদশাহ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি যখন এই ভারতবর্ষে এসেছিলেন, হাজার হাজার সৈন্য নিয়ে আসেন নাই। বাদশাহ পিতৃরাজ তার রাজ শক্তি দিয়ে একজন ইমানদারকে তাড়িয়ে দিতে পারেনি। এটা হলো ঈমানি শক্তি। বন্দুকের শক্তির থেকে ঈমানি শক্তির দামটা বেশি। দুনিয়ার বিজ্ঞানের আবিষ্কারের থেকে ঈমানি শক্তির দামটা বেশি। বাদশাহী শক্তির থেকে ঈমানি শক্তির দাম বেশি না কম? বেশি না? আপনি বলবেন আল্লাহর ওলিদের কথা বলছেন, আমি আরেক ধাপ নিচে আমাদের সাধারণ জীবন যাপনে আসবো। আমি যে ঈমান যে সর্বোচ্চ মানুষের জীবনে দামি, আল্লাহ সন্তুষ্টি জীবনটাই যে সফল, এটা আমি বোঝাতে চাইছি। যেটা আমার হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বুঝেছিলেন, তার সর্বস্ব ত্যাগ করে আল্লাহ রাসূলকে তিনি বেশি প্রাধান্য দিয়েছিলেন। ওহ জীবনকারী বলে। সম্মানিত ভাইরা, বসিরহাটের জমিনে আল্লামা হিন্দ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ আছে না নেই? আর একটা আল্লাহর ওলির মাজার আছে, হযরত শাহ আলী রহমাতুল্লাহ, আস্তানা রোডে তানার মাজার। 22 জন আউলিয়া দ্বীনের খেদমত নিয়ে এসেছিলেন তখনকার সময়কার মানুষ উনি। তিনি যখন কোথাও যেতেন দামি দামি গাড়ি চড়তেন না, তখন তো দামি দামি গাড়ি ছিল না, একটা বাগের পিঠে সাওয়ার হতেন। জোরে বলবেন না? একটা বাগের পিঠে সাওয়ার হতেন। ওই বাঘটা আল্লাহর ওলির সাথে সাথেই ঘুরতো। তিনি ওসিয়াত করে গিয়েছিলেন, আমার মারা যাবার পরে বাঘটা যদি মারা যায় আমার পাশেই কবর দেবে। আল্লাহর ওলি মারা গেলেন, বাঘটাও মারা গেল। আল্লাহর ওলির কবরের পাশে বাঘের কবরটাও আছে না নেই? আছে না? যতই বড় গবেষক বিজ্ঞান হোক, যতই বড় ধনী হোক আর মন্ত্রীরা রাজা হোক, জঙ্গলের একটা বাঘের সামনে দিলে ও রাজা চিনবে? হ্যাঁ দেন না। বাঘ মোস্তান চিনবে, বাঘ ডক্টর ইঞ্জিনিয়ার চিনবে, কিন্তু যদি আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর মাহবুব হওয়া যায়, তার জীবনে কোরআন আর হাদিস বাস্তবায়ন হয়, যারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, কখনো কখনো আল্লাহ দেখিয়ে দেয় আমার সৃষ্টিজীব বাঘটাও তার তাবে হয়ে যায়। জোরে বলবেন না? আমরা সেই জাতি না? ঠিক বলছি না ভুল বলছি? চলুন আপনারা বলুন আল্লাহর ওলিদের কথা বলছেন, আমি নবীদের কথা বলেছি, সাহাবাদের কথা বলেছি, আল্লাহ ওয়ালাদের কথা বলেছি। আমি একটু আমাদের সাধারণ জীবনের একটু আসি, দরকার আছে না? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজ থেকে বেশি নয় 50 বছর আগের ইতিহাস আমার থেকে আপনারা বেশি জানবেন। আমার আব্বা জানের বয়সী মানুষ আপনারা আছেন, আমার দাদুর বয়সী মানুষ আপনারা আছেন। আমার বয়স যদি খুব বেশি হয় 38 বছর কম বেশি আবারেজ হবে। আজ থেকে 50 বছর 70 বছর আগে মানুষের জীবনে খাবার কষ্ট ছিল কি ছিল না? ঘর বাড়ি থাকারও কষ্ট ছিল, খাবারও কষ্ট ছিল। এত দামি দামি পোশাক দানা পরতো না, ছেঁড়া পাঞ্জাবি পরতো, কখনো বা তালি দিয়ে সুই সুতো দিয়ে সেলাই করে পরিধান করতো কি করতো না, তালপাতার ছাউনির নিচে ঘুমাতো। ওই মানুষগুলো খাওয়া যদি না হতো তারা
বন্ধনের ব্যাংক খুঁজতে যেত না। সকাল হয়ে গেল, মার জান বাচ্চাগুলা অনাহারে পাশের বাড়ি ধনী মানুষের কাছ থেকে চেয়ে এনে ওই চাওয়া বান্তাগুলো নিয়ে অল্প অল্প করে বাচ্চাদের দিয়েছিল। বন্ধনের ব্যাংক খুঁজতে যায় নাই। কি অভাব ছিল, দুপুরে কি রান্না করবে, বাড়িতে তেমন কিছু অবশিষ্ট ছিল না। মনটা খারাপ হয়ে গেল। যাও যাও প্রতিবেশীর বাড়ির থেকে 2 কিলো চাল ধার করে আনো, আজকে দিনটা চালিয়ে নাও। এমন দিন গেছে না যায় নাই। তারা হারাম জিনিস তাদের বাবা মার মুখে তুলে দেয় নাই, হারাম জিনিস নিষ্পাপ বাচ্চার মুখে তুলে দেয় নাই, কিন্তু তাদের জীবনের সঙ্গে আমার আল্লাহর একটা মধুর সম্পর্ক ছিল। এত বড় বড় বিদ্বান, এত আলেম, এত হাজি ছিল না। যে কটা মানুষ ছিল আমার আল্লাহকে আর রাসূলকে কলিজা দিয়ে ভয় করতেন কি করতেন না। কখনো অনাবৃষ্টি হয়ে গেল, কখনো খরা হয়ে গেল, ওই গরিব মানুষগুলো কেউ বা তালপাতার ছাউনির নিচে ঘুমায়, কেউ বা অনাহারে দিন কাটায়, কেউ বা ছেঁড়া জামা বনে ঘরে, কেউ বা বরণে একটা চপ্পল কেনারও পয়সা থাকতো না। তাদের মনে এত ভরসা ছিল। আজ পানি বন্ধ হয়ে গেল। আল্লাহ আরশের মালিক, আল্লাহ কাবার মালিক, আল্লাহ পানি বর্ষণকারী। যদি আল্লাহর কাছে গিয়ে ময়দানে কাঁদি, আমার আল্লাহ বড় দয়াময়, আল্লাহ পাক বড় মেহেরবান, আমার আল্লাহ তিনি ফেরাবেন না। এত ভরসা আল্লাহর উপরে ছিল, এত ঈমান তাদের মজবুত ছিল। খোরাক হয়ে গেল, ফাঁকা ময়দানে চলে গেল, পরনে খুব দামি দামি পোশাক নয়, আল্লাহর কাছে হাত তুলে কেঁদেছেন। চোখের পানিটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ আসমান থেকে রহমতের পানি বর্ষণ করে দিয়েছে। যদি বলেন না 50 বছর আগের ঘটনা সাক্ষী না? ঠিক বলছি না ভুল বলছি? একটা মানুষ যদি লম্বা হয়, দাঁড়িয়ে কাঁদলে চোখ আর জমিনের মাটির দূরত্ব 5 ফুট হতে পারে। বসে কাঁদলে চোখের পানি আর জমিনের দূরত্ব 2 ফুট 2.5 ফুট হতে পারে। 2 ফুট 2.5 ফুট। একজন ইমানদারের চোখের পানিটা জমিনে পড়ার আগে 5 ফুট উপর থেকে জমিনে পড়ার আগে 5000 ফুট উপর থেকে আল্লাহ রহমতের পানি নামিয়ে দেয়। জোরে বলবেন না? দুনিয়ার বিজ্ঞানকে বলবেন, আল্লাহ যদি কোনোদিন অনাবৃষ্টি দেয়, আল্লাহর মতো করে বিজ্ঞানের বাবা 14 পুরুষের ক্ষমতা নেই পানি বর্ষণ করে মানুষের প্রয়োজন মিটিয়ে দেবে পারবে? ইমানদারের চোখের পানির ওসিলায় আল্লাহ রহমতের পানি নামিয়ে দেয় কি দেয় না? আমাদের দাম, আমাদের পরিচয়, আমাদের নিজের মহত্ব, বড়ত্ব, গুরুত্ব, সেগুলো আমরা নিজেরা চিনতে পারিনি, সেগুলো আমরা নিজেরা ভুলে গেছি। আজকে বলুন, তারা খেজুর পাতার নামাজের মশাল্লা যে সেজদা দিয়েছে, আমরা আজকে মক্কা শরীফ থেকে নামাজের যায় নামাজ কিনে আনছি, ফুরফুরা শরীফ থেকে, আজমি শরীফ থেকে, ওই সেজদা দিতে পারছি না। কেন? তাদের ঈমান আমল আর আমাদের ঈমান আমলের পার্থক্য হয়ে গেছে। ওই যে বলেছিল জমিটা তোকে দিয়ে দিচ্ছি, আজকে 10 লাখ টাকা দাম, তখন 10,000ও মূল্য ছিল না। ভাই যদি মরে যান, তা ছেলেপুলে যদি পাল্টি খায়, এই কচি 1 টাকাও দাবি করবো না, যেটা জবান দিয়েছে ওটা লিখে নে, আমি বেঁচে আছি লিখে নে। কথার দাম রেখেছিল রাখিনি। আড্ডি কাপড় পরে, সাদা ধবধবে ইসমাইল কোম্পানির লুঙ্গি পরে, চকচকে জামা পরে, এই বাড়ি গিয়ে জুমার দিন ফাঁস কাতারে বসে আছে, দেখে মনে হবে আল্লাহর ওলি বসেছে, এক জমি 3 বার বিক্রি করে বসে আছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, সমাজে বিশিষ্ট জন হয়ে বসে আছি, জুমার দিন মসজিদেও যায় না। এখন আপডেট, এখন আমাদের ছেলে মেয়েরা আপডেট। এরা কি করে? ইংরেজি বাংলা পাইল করে কথা বলে। মুরব্বীরা আপনারা একটু কম বুঝবেন, যারা ইয়াং জেনারেশন বুঝবে। এখন মোবাইলে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, মেসেঞ্জারে এইসব চ্যাট করে, প্রেম ভালোবাসা লেখালেখি করে, এরা সংকেতে লেখে, বাংলা ইংরাজি পাইল করে। এখন আমাদের কিছু দুটো মানুষের পয়সা হলে এরাও আপডেট হয়েছে। আগে হাঁড়ি আর বাংলা খেতে ইংলিশ চালাচ্ছে। আগে বিড়ি খেত, এখন দুটো পয়সাতে সিগারেট খাচ্ছে। 2 টান 3 টান মেরেছে, এখন 3 টান মারা যাবে, ফেলে দিল। বলো ভাই এখন তো বাকি আছে, বল যাক আর একটা ধরাবো। বুঝতে পেরেছেন তো? ও মাটির ঘরে তারা যে নামাজ পড়েছে, আমরা এসি রুমে সেই নামাজ পড়তে পাচ্ছি না। আমাদের নীতি নৈতিকতা আদর্শ খারাপ হয়ে গেছে, আমরা দুনিয়ামুখী হয়ে গেছি। আজকে অভাব নেই, তারপরে স্বভাব নষ্ট হয়ে গেছে। আমাদের তাদের অভাব ছিল, তারা স্বভাব নষ্ট করি না, আল্লাহ নারাজ হবে। না খেয়ে থাকবো, পান্তা চেয়ে খাবো, অন্যের বাড়ির থেকে ধার করে খাবো, হারাম জিনিস আমরা খাবো না। এইটুকু তাদের ভিতরে ছিল কি ছিল না? কি গো, ছিল কি ছিল না? আজকে আমাদের উঁচু থেকে নিচু স্তর সব প্রত্যেকটা মানুষ দেখবেন দুনিয়া লোভী, হারাম হালালের বাদ বিচারটা আমাদের ভিতরে কমে গেছে। আল্লাহর আসমান থেকে সাহায্যটা আগের থেকে কমে গেছে না যায়নি?
দেন না, শান্তির ঘুম আর নেই। সারাদিন মাটি কুপিয়ে ওই গরমে, চৈত্র মাসের বৈশাখ মাসের গরমে এশার নামাজ পড়ে ঘুমিয়েছে, ফজর আজান হতে ঘুম ভেঙেছে। এখন এসি রুমে থেকে, অত্যন্ত গরম, বাইরে ঠান্ডা, এসি রুমে থেকেও ভোর 3টে পর্যন্ত ঘুম আসে না। ঠিক বলছি না ভুল বলছি? বাবজিরা ভাইরা, আল্লাহ আল্লাহ রসুলের দেখিয়ে দেওয়া রাস্তায় চলাটাই হলো মানুষ্য জাতির কামিয়াবির জীবন। আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি জীবন মানুষ্য জাতির কামিয়াবির জীবন। টাকা পয়সা, অর্থ সম্পদ, চাকরি, ডিগ্রি থাক, আমার কমের মানুষ ধনী সম্পদশালী হোক, কিন্তু আল্লাহ এবং রসুলকে ভুলে কোনোদিন মানুষ কামিয়াব হতে পারবে না। অতএব আল্লাহ সন্তুষ্টি জীবনই একটা মানুষের জীবনের সফলতা। বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আলোচনা কি বুঝতে পারছেন? চলুন, আমি ছেড়ে এসেছি মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু। সময় তো কটায় আজান? 3:15। আর 5টা মিনিট আমি আপনাদের খেদমতে আছি। আলোচনা রাগ করলেন নাকি? বুঝতে পারলেন? এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু কথা বলছিলাম, এটা শেষ করে দে। তার জীবনের পরিবর্তন যেটা বলছিলাম, তিনি যখন মদিনা আল্লাহ রাসূল হিজরত করে আসলেন, নবী এসে দেখলেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু এত খেদমত করেছেন, মদিনায় আমার নবীর ভালোবাসার মানুষ হাজার হাজার তৈরি হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। যারা ওয়েলকাম করতে গিয়েছিলেন, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই, এরা যারা গিয়েছিলেন, এ তো নবীকে দেখেনি, কিন্তু আমার নবীর কথা শুনেছিলেন। মুসাব ইবনে উমাইর খেদমতের একটা অংশ তাদের ভিতরে ছিল। বলুন সুবহানাল্লাহ। নবী আমার নববী শরীফে যখন থাকতেন, কখনো কখনো মুসাব ইবনে উমাইর হুজুর যখন আমার রাসূলের সামনে আসতেন, আমার নবীর চোখ থেকে টপ টপ করে পানি ঝরতো। সাহাবীদের বলতেন, তোমরা দেখো আমার মুসাবকে দেখো, যে মানুষটা মক্কার জমিনে সব থেকে দামি পোশাকটা পরতো, সব থেকে দামি ঘোড়ায় চড়তো, সব থেকে দামি খাবার খেত, আজকে আমার মুসাবের পরনে একটা জামা আছে, ওটা তাজি দেওয়া জামা। আল্লাহ রসুলের জন্য আমার মুসাব তার জীবনটাকে পরিবর্তন করেছে। বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় যুদ্ধ হয়েছিল উহুদের যুদ্ধ, 70 জন সাহাবা শহীদ হলেন। এই 70 জন শহীদের মর্যাদা পেলেন, এর ভিতরে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু শহীদ হয়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন, মুসাব, ইসলামের পতাকাটা আমি রসুল তোমার হাতেই দেব। আল্লাহ নবীর হয়ে পতাকাটা হাতে নিলেন। কাফেররা মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর শরীর থেকে একটা হাত আলাদা করে দিলেন। ওই হাতটা কেটে গেলে আরেকটা হাত দিয়ে ইসলামের পতাকাটা উঁচু করে ধরে রেখেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। একটা হাত কেটে দিল, নিজে জমিনে পড়ে কাটা হাত দিয়ে বগল দিয়ে চেপে ধরে ইসলামের পতাকাটা উঁচু করে তুলে ধরেছিল। কারণ আমি মুসাব ইবনে উমাইরকে আমার রাসূল ইসলামের পতাকা আমার হাতে দিয়েছে, আমি মুসাব ইবনে উমাইর যদি এই পতাকাটা ছেড়ে দেই, আমার সজ্ঞানে এখানে কাফেররা তুত কালাম হচ্ছে, আমার রাসূলের নাম আল্লাহর নামের উপর থেকে পা দিয়ে যাবে, ইসলামের পতাকা আমি নিচে ফেলতে দেব না। নবী আমার বললেন, বাবা সাহাবারা, ঘটনা অনেক লম্বা, সময় স্বল্পতার কারণে আমি বিস্তারিত যেতে পারিনি। সাহাবারা, আমার যারা সাহাবারা শহীদ হয়েছে ওদেরকে এক জায়গায় করো। আল্লাহ নবী সাহাবাদের মধ্যে সেদিন সব থেকে বেশি আঘাত দেওয়া হয়েছিল জানাকে, তিনি হলেন নবীজির আপন চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। তার শরীরে 70টা আঘাত ছিল। সেদিন নবীকে বলেছিলেন, আমার চাচা আজকে শহীদদের সর্দার, এই জন্য তার লকাব হলো সাইয়্যিদুশ শুহাদা। বলুন সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু লাশ যেদিন আমার নবী দেখলেন, আমার রাসূলুল্লাহ চক্ষু মোবারক থেকে টপ টপ করে পানি ঝরছিল। তিনি বলছিলেন, আজকে আমার মুসাবের জীবন দেখো, এটাই হলো আল্লাহর সন্তুষ্টি জীবন, একে বলে রাসূলুল্লাহর ভালোবাসা। সব ভোগ বিলাসের জীবন ত্যাগ করে দিয়ে আমার মুসাব আল্লাহ রাসূলের জন্য সবকিছু জীবনে ভোগ বিলাস ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের কথা মতো জীবনটা অতিবাহিত করেছে। আজকে আমার মুসাবের জীবন, আল্লাহ তাকে শাহাদাত দিয়েছেন, কিন্তু শহীদদের মাসালা হলো শহীদদের লাশ গোসল দেওয়া হয় না, কাফন পরানো ওই অবস্থায় দাফন করা হয়। রক্তাক্ত শরীর না আল্লাহর কাছে উঠবেন। সেদিন মুসাব ইবনে উমাইর হুজুরে দেখা যাচ্ছে শরীরে কাপড় ঢেক বেশি, পর্যাপ্ত পরিমাণে কাপড়টাও ছিল না। মাথার দিকে ঢেকলে পাঁচ দিক খালি হয়, পাঁচ দিক ঢেকলে মাথার দিক খালি হয়। জীবন তৈরি করেছিলেন, তাদের জীবনে বুঝেছিলেন যে মানুষ্য জাতির জীবনের সফলতা আল্লাহ সন্তুষ্টি জীবন, মানুষ্য জাতির জীবনের সফলতা রাসূলুল্লাহ ভালোবাসার জীবন। অর্থাৎ যে পথে চললে আল্লাহ সন্তুষ্ট হয় সেগুলো বর্জন করা, নবীর আদর্শে আদর্শিত হওয়া, আমার নবীর যে আদর্শটা অন্তরে জায়গা দেওয়া, অন্তরে নবীর ভালোবাসা জায়গা দেওয়া। আর নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার আল্লাহ বলছেন মুমিনদের কাছে আমার রাসূল তাদের নিজেদের থেকে অধিক ঘনিষ্ঠ। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা প্রমাণ করলেন, হাতে কলমে আয়াতের সঙ্গে মেশাবেন, তাদের জীবনটা কোরআন আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে আল্লাহ এবং রাসূলের কথা মতো জীবনটাকে অতিবাহিত করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ভালোবাসাটাকে সারা দেওয়া। আজকে আমার মাহফিল আছে নদিয়া জেলাতে, কৃষ্ণনগরের ওপারে দোয়েল বাজারে। ভাইরা যোগাযোগ করেছে খুব একটা বেশি দিন, হুজুর দিনের বেলা মাহফিল আসতে পারবেন? দিনের বেলা তো খালি থাকে, জুমার দিন একটু কষ্ট হবে আর কি, একটু ঘুমের কষ্ট। যাক আলহামদুলিল্লাহ, দুটো কথা
বলালেন, ভালোবাসার ডাকে আসলাম। আমি নগণ্য অযোগ্য যে কটা কথা বলেছি দিন শরিয়াতে যতটুকু আমি বলেছি আপনারা শুনেছেন, আমি বলনেওয়ালা আপনারা শুনলে, আল্লাহ সবাই যেন আমল করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সর্বোপরি গ্রামবাসীর জন্য, আশপাশে এলাকার মানুষের জন্য দোয়া করি। যারা অসুস্থ আছেন আল্লাহ শেফা দেন, যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ আর্থিক সচ্ছলতা দেন, আল্লাহ আমাদের সকলের হালাল রুজিতে আল্লাহ বরকত দেন। আল্লাহ আমার মুরব্বীদের হাত দারাজ করেন, যুবকদের ইসলামের মধ্যে শামিল করেন, মা বোনদের পর্দানাসীনা দিনদার হওয়ার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসরের পরে আমাদের আল্লাহ হযরত মাওলানা শাহনওয়াজ ভাই তিনি সম্ভবত তখন এসে গেছেন। হ্যাঁ, আসরের পর ওনার টাইম আছে যতটুকু শুনেছি, তো সে যাবেন ইনশাআল্লাহ। আসরের নামাজ পড়ে আপনারা যথাসময় আবার মাহফিলে এসে যোগদান করবেন ইনশাআল্লাহ। চলুন, যেহেতু আসরের আজান হবে 3:15, আর 1 মিনিট বা 30 সেকেন্ড বাকি আছে। যদি বলেন আলাদা কথা, চালানোর সময় আলাদা কথা। আজান কটায়? 16 নামাজ পড়ে উঠবে ইনশাআল্লাহ। নামাজের টাইমটা তো বদল করবেন না, করবেন কি? তাহলে নামাজটা পড়ে না। চলুন।